ভারত সরকার কোনো গণমাধ্যমকে বলতে পারবে না বাংলাদেশের সরকারের মতো। এখানে বলা হয় গণমাধ্যমকে চাপতে পারবেন না। তো জনাব গৌতম লাহিড়ী একটুখানি বলি যে ভারতে মুক্ত স্বাধীন গণমাধ্যম কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডারের যে রিপোর্টটা তাতে কিন্তু বাংলাদেশের যে গণমাধ্যমের স্বাধীনতায় ভারতের অবস্থান পেছনে, পাকিস্তান প্যালেস্টাইনের যে পেছনে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা। তার মানে আসলে ভারতের এই কথাটা একরকম মানে মুখের কথা খুব মনের কথা না। লন্ডনে থাকাকালীন তারেক রহমান যা করেছিল তাই করছেন। হুম। লন্ডনে থাকাকালীন তিনি কি রাজনীতি করেননি কিন্তু বিদেশ থেকে? লন্ডনের তো এরকম করেছেন কোনো তো। নির্দেশনা ছিল না যে তিনি রাজনীতি করতে টিকিট পারবেন না। সেলে করেছেন, গুদাম করেছেন টিকিটের, সবই তো করেছেন লন্ডন থেকে, তাই না? হুম। কিন্তু তো তিনি যা করেছেন গৌতম সেটা লাহিড়ী হচ্ছে যুক্তরাজ্যের তো এমন কোনো নির্দেশনা ছিল না বা এমন কোনো অবস্থান ছিল না যে তারেক রহমান রাজনীতি করতে পারবেন না। না, তিনি তো আর খালি পুরনো ইতিহাস ঘেঁটে লাভ আছে কি? তিনি মুচলেকা দিয়ে গিয়েছিলেন রাজনীতি করবেন না। এটা তো দেশের কথা বলছেন। হ্যাঁ, দেশে কিন্তু সেটাই। যুক্তরাজ্য, কিন্তু আমি তো দেশের বলছি জন্য ভারতের অবস্থানের কথা। কিন্তু আওয়ামী লীগ তিনি শুনুন, তিনি তো ফ্রান্স বা ইতালির রাজনীতি করছিলেন না। তিনি বাংলাদেশের রাজনীতি করছিলেন। স্বাভাবিক, এটা এভাবেই করে থাকেন এরা সকলেই। এটাতে আপত্তির কিছু নেই। কোনো আপত্তি করেনি তারেক রহমান নিয়ে। হুম, তো এখন আপত্তি তো আমি শুনিনি যে তারেক রহমান নিজে কোনো আপত্তি করেছেন। শেখ হাসিনা এভাবে কথা বলছেন। হ্যাঁ, তাদের দলের কিছু মন্ত্রী নেতা এসে মাঝে বলে গেছেন। কিন্তু তারা দেখেছেন হতাশ, বলে কোনো লাভ নেই। হুম। মানে কারণ এটাই হচ্ছে, ভারত তাহলে সরকার কি কোনো কনক্লুশনটা এটাই? গণমাধ্যমকে বলতে পারবে না, ভারত সরকার কোনো গণমাধ্যমকে বলতে পারবে না বাংলাদেশের সরকারের মতো। এখানে বলা হয় গণমাধ্যমকে চাপতে পারবেন না। এখানে ভারত সরকার বলতে পারবে না। না মানে যে বাংলাদেশের এই গণমাধ্যমের অবস্থা খারাপ সেটি। রয়টার্সকে বলবেন আপনি শেখ হাসিনা ইন্টারভিউ কেন নাকি নিয়েছেন, ধমকাবে? বা চাকরি খেয়ে দেবে রয়টার্সে, যেটা বাংলাদেশে ঘটছে, সেটা এখানে ঘটে। জি। ভারত এখানে মুক্ত স্বাধীন সকল তো ব্যাপার। জনাব গৌতম লাহিড়ী একটুখানি বলি যে ভারতে মুক্ত স্বাধীন গণমাধ্যম কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডারের যে রিপোর্টটা তাতে কিন্তু বাংলাদেশের যে গণমাধ্যমের স্বাধীনতায় ভারতের অবস্থান পেছনে, পাকিস্তান সেটা প্যালেস্টাইনের তো যে পেছনে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা। সেটা কি, তাতেই এই অবস্থা। হুম, তাহলে এর চেয়ে উপরে উঠলে কি হতো? হুম, তাহলে তো শেখ হাসিনা সহ ইন্টারভিউ হতো বাংলাদেশের মধ্যে, হুম, মানে তাই না? এতেই যদি এত নিম্ন একটু থাকাকালীন, নিম্ন সূচকে থাকাকালীন এই হাল। হুম, হুম। নিম্ন মানে সূচকে অতএব মানে না থাকে, ভারতের তো গণমাধ্যম বাংলাদেশ যে পারে, ওপরে। বাংলাদেশের গণমাধ্যম পারে না বিষয়টা এমন না। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খুবই খারাপ। আমি নিজেও গণমাধ্যমের কর্মী হিসেবে আমি না, জানি। বাংলাদেশের আলাদা হবে, চাকরি চলে যাবে। হ্যাঁ। চাকরি চলে যাবে। আপনি কালকে ভারতের দীনেশ ত্রিবেদী সার্জেই গরের সঙ্গে বৈঠক করেছেন। ১ম সারির সংবাদপত্রগুলো খবর ছাপতে ভয় পেয়েছে। হুম। অথচ সেই সম্পাদকরা তারা দাবি করেন তারা নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাস করেন। হুম। কেন মানে ছাপলেন? এরকম ধরেন নিলেন আপনারাও অনেক কিছু খবরটা। সংবাদ প্রকাশ করেন না বা করলেও পার্সিয়াল করেন। সেই সেটা আলোচনাটা অবশ্য আপত্তিকর। আজকের না। সেটা আপনি বলছেন যে সেটা তো নিশ্চয়ই সবকিছু, একটা গণমাধ্যমের তাদের স্বাধীনতা আছে, সম্পাদকীয় নীতি আছে, সব বুঝলাম। কিন্তু একটা ঘটনা যেটা ঘটেছে আপনাদের এজেন্সির থেকে আমরা জানলাম, তাই না? আপনাদের ইউএনবি খবর করেছে ছবি সহ, যে দীনেশ ত্রিবেদী হাই কমিশনের সঙ্গে সার্জেই এগোর বৈঠক হয়েছে একটা। কিন্তু কোথাও মানে দু একটা ছেপেছে, হুম, কেউ ছাপেনি যেমন না, ছেপেছে দু একজন, হুম, সবাই নয়। হুম, হুম। জি, এই প্রসঙ্গটা নিয়েও আসবো। খুব বিস্তারিত আলোচনা হয় নাই। তবে ওই যে গণমাধ্যমের স্বাধীনতা সূচকের কথা বলছিলাম, ২০২৬ এর রিপোর্ট বাংলাদেশের অবস্থান ১৫২ তম, খুবই নিচের দিকে। ভারতের অবস্থান আরও নিচে, ১৫৭ তম।